আচ্ছা, এখন হচ্ছে আমাদের টি শার্টের অঙ্ক। টি শার্টের অঙ্কের মধ্যে আমার যে ডেটাগুলো দেখাবে, চেস্টের উইথ দেওয়া আছে 60 সেন্টিমিটার। আগে সবগুলোতে আমার ইঞ্চিতে দেওয়া ছিল, এই জায়গাতে আমার কিসে দেওয়া, সেন্টিমিটার। তো মোস্ট পসিবলি আমার যেটা করতে হবে, আগেরগুলোতে আমি কী করছি, আগে সেন্টিমিটারগুলোর আমি সব হিসাব করার পরে ওটারে মিটারে কনভার্ট করছি, তারপরে ওয়েস্ট মানে ফ্যাব্রিক কনজামশন কীরকম সেটা আমি বার করছি, ঠিক আছে। এই জায়গাতে সেম, বাট কনভার্সনগুলো আলাদা। যেমন সেন্টিমিটারের আমি স্কোয়ার সেন্টিমিটার করে দেন আমি সব একসাথে অ্যাড করে এই সেন্টিমিটারে মিটারে কনভার্ট করে দেব। ওকে, এখন করার পরে আমি এই জায়গাতে আবার কেজি হিসেবে চাইছি, কারণ এই জায়গায় দেখো মেইন ফ্যাব্রিকের জিএসএম দেওয়া আছে, আবার রিবের জিএসএম দেওয়া আছে। সো এই জায়গার অঙ্কটা কীভাবে করতে হবে আমি যদি নর্মালি বলি, সেটা হচ্ছে ফার্স্টের স্টেপে আমার গোছানো লাগবে যে আমি কোন কোন পার্টগুলো আমি করব। তো ফার্স্টে এই অঙ্কটা আমার দুই পার্ট হবে। একটা হচ্ছে আমার টি শার্টের ক্ষেত্রে আমার মেইন কাপড়ের যতটুকু লাগবে, মেইন এমএফ মেইন ফ্যাব্রিকের অঙ্ক। সেকেন্ড হবে আমার শুধুমাত্র রিবের অংশ, কারণ রিবের জিএসএম এক ধরনের হয় আর কাপড়ের জিএসএম আরেক ধরনের হয়। সো আমার জিএসএম যেহেতু আলাদা, সো দুটোটার হিসাব আলাদা হবে। সো এই দুইটা পার্ট আলাদা হবে। হ্যাঁ, দেন এই মেইন ফ্যাব্রিকের মধ্যে থাকবে কি কি, ওই আগেরগুলা অঙ্ক যেগুলো করছি ওই প্রসেসেই আমি টোটাল এরিয়া কত সেটা বাইর করব। দেন মিটারে কত থাকে সেটারে ওই কী করব, ওই ভাগ করবো আর কি, ঠিক আছে। তো এখন এই জায়গাতে এই অঙ্কের মধ্যে এইগুলো নাই। এখানে মনে করো গিয়া যে সেলবেস টেলবেস এগুলো দেয় নাই, ডাইরেক্ট আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো আমার যেহেতু ইনফরমেশনগুলো যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী আমি টোটাল এরিয়াটা বার করব। অ্যান্ড টোটাল এরিয়াটা বার করার পরেই আমার ওইটারে আমি ডাইরেক্ট ওই ওজনে কনভার্ট করে নিতে পারবো, যেহেতু আগের অঙ্কতে আমি দেখাইছি মিটার থেকে ওজনে কেমনে যায় কি জিএসএম ইউজ করে। তো এইভাবে যাবে আমার ফার্স্টের পার্টটা মেইন ফ্যাব্রিকের অংশ। দেন সেমভাবে আমি রিবের অংশটাও ক্যালকুলেট করব। রিবের যদি এরিয়া থাকে এরিয়াটা ক্যালকুলেট করে, রিবের এরিয়ার জন্য আলাদা একটা সূত্র আছে, ওটা পরে দেখাই। ওই সূত্রটা ইউজ করার পরে রিবের এরিয়াটা আমি বাইর করব। দেন ওটার মাধ্যমে আমি জিএসএম ইউজ করে কনভার্সন করব গ্রাম অথবা কেজিতে। সো এইভাবে আমি বুঝতে পারবো যে কোনটা কত কেজি বা গ্রাম লাগতেছে পার টি শার্ট, ঠিক আছে। এখন অ্যান্সারে চলে যাই। আমি ফার্স্টে যেটা মেইন ফ্যাব্রিকের হিসাবটা করব, যে বডি পার্টের মধ্যে লেন্থ উইথ দেওয়া আছে। হ্যাঁ, বডির চেস্ট উইথ হচ্ছে, চেস্টের উইথে হচ্ছে আমার 60 সেন্টিমিটার, যেটা ফ্রন্ট আর ব্যাকের জন্য, বোথ পার্টের জন্য। চেস্ট আমার মানে ফ্রন্ট আর ব্যাক দুইটা পার্ট থাকে, তাই না, ওই দুইটা পার্টের জন্য আমার উইথ হয়েছে 60 সেন্টিমিটার। সো লেন্থ আমার উইথ হচ্ছে 60 সেন্টিমিটার বডির, আর লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার। সো গুণ করলে আমার এটা আসে, যেটা নাকি শুধুমাত্র একটা পার্টের, যেহেতু দুই সাইড আমাদের, ওই দুই সাইড যেহেতু, সো আরেকটা সাইড হবে, ওইটাও 4200 সেন্টিমিটার স্কোয়ার হবে। সো টোটাল আমার ফ্রন্ট প্লাস ব্যাক মিলে 8400 সেন্টিমিটার স্কোয়ার হবে আমার বডির যে ফ্যাব্রিকের এরিয়াটা। এরপরে হচ্ছে আমার স্লিভ আমার দুইটা, লেন্থ উইদিন টু যেই কটা স্লিভ সেই কটা। তো 24 হচ্ছে স্লিভের লেন্থ 24 সেন্টিমিটার। স্লিভের উইথ হচ্ছে আমার কত মনে আছে, আর্ম সাইকেল ডেপথ বা আর্ম হোল ডেপথের সাথে 2 গুণ করলে আমার পাওয়া যায়, উইথ পাওয়া যায় স্লিভের। সো আমি বার করছি 1920 সেন্টিমিটার স্কোয়ার টোটাল। সো আমার বডি আর স্লিভ বাদে আর কিছু নাই, এরপর আছে শুধুমাত্র রিব, এই ডেটা থেকে যা দেখা যায়। সো আমার এই দুইটাই জিনিসই মেইন, ঠিক আছে। টি শার্টে তো আর কলার থাকে না, টি শার্টে তো আর কাপ থাকে না। এখন এই দুইটারে জাস্ট যোগ করে দিব, এই 8400 আর 1920 যোগ করলে 10,320 সেন্টিমিটার স্কোয়ার আসে। সেটা আমার টোটাল এরিয়া। এখন এটার ওজন কত, ওজনের জন্য আমার কি লাগবে, এই এরিয়াটার সাথে জিএসএম গুণ করে 10,000 দিয়ে ভাগ করলে আমি গ্রামে পাবো। অ্যান্ড গ্রাম থেকে যদি আমি কেজিতে ডিরেক্ট যেতে চাই, তো ওই সাথে একটা 1000 গুণ, ঠিক আছে। 1000 না থাকলে গ্রামে আসবে, 1000 থাকলে গ্রামে না থেকে কেজিতে চলে যাবে। সো আমি জিএসএম যেটা দেওয়া আছে 140, সেটা দিয়ে গুণ দিলে আমার এই যে 0.1444 কেজি হয় মেইন ফ্যাব্রিকের ওজন। এখন
আমার নেক রিবের যে অংশটা ওই পার্টটা আমি কভার করতে চাইতেছি। ওই পার্টটা কভারের জন্য আমার রিবের এরিয়া লাগবে। সো রিবের এরিয়া বার করার সূত্র এই জায়গাতে মুখস্থ রাখতে হবে। রিব এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু নেক উইথ ইন্টু 2, নেক উইথ ইন্টু 2 রিব। রিবের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু নেক উইথ ইন্টু 2, ঠিক আছে? তো নেক উইথ কত দেওয়া আছে আমার? নেকের উইথ দেওয়া আছে 3 ইঞ্চি, 3 সেন্টিমিটার, সরি 3 সেন্টিমিটার। নেকের রিবের উইথ হচ্ছে 3 সেন্টিমিটার আর সার্কিমফারেন্স হচ্ছে 18 সেন্টিমিটার। সো এই রিবের যে উইথ আছে এটা হচ্ছে আমার, আমি লেন্থ না আসলে উইথ দিয়ে ধরা যায়। সো আর এই সূত্রটা একটু ভুল হয়েছে, এটা নেক উইথ না, নেক উইথ সার্কিমফারেন্স হবে, নেকের পরিধি। আর এটা হবে আমার উইথ, কতটুকু মোটা, মানে এই যে আমার যদি রিবের ইয়া হয়, এইটা হচ্ছে আমার উইথ ডাব্লিউ, ঠিক আছে? আর নেক উইথের সার্কিমফারেন্সটা এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আনলে মিটারে যতটুকু সেইটা ইন্টু 2, ঠিক আছে? এবং এটা এইভাবে এখান থেকে এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, দুইটা, তাই 2 হয়েছে। সো উইথ হচ্ছে 3, 18 হয়েছে নেক উইথ সার্কিমফারেন্স, গুণ করার পরে আমার 108 সেন্টিমিটার স্কোয়ার আসে। সো এটার ওই আগের মতো 108 ইন্টু ওটার জিএসএম দিয়ে গুণ করে 10,000 দিয়ে ভাগ, এবং কেজিতে আনার জন্য 1000 দিয়ে ভাগ করলে আমার 0.00216 কেজি পাওয়া যাবে। সো টোটাল বডি প্লাস নেক রিব উইথ ওয়েটটা কত আসে আমার পার গার্মেন্টসের জন্য? তো পার গার্মেন্টসের জন্য আমার টোটাল ফ্যাব্রিক লাগে 0.14664 কেজি। এটারে আমি যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে কেজি থেকে গ্রামে চলে যাবে, যেহেতু অনেক কম তাই গ্রামে নেওয়াটাই বেটার। যাই হোক, এই ছিল অঙ্ক।